লালকেল্লার কাছে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠন জামাতুল মোমিনাত বা মোমিনিন। তদন্তে নেমে এই তথ্য সামনে এনেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। ইতিমধ্যেই এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 9 জনেরও বেশি জিহাদিকে। এরা সকলেই কমবেশি ডক্টরস মডিউলের সদস্য বলে জানা গিয়েছে। এই লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বড়সড় আপডেট সামনে এলো। এই ফিদায়ে হামলার নেপথ্যে যে পাকিস্তান রয়েছে তা স্বীকার করে নিলেন খোদ পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান জনপ্রতিনিধি চৌধুরী আনোয়ারুল হক। আগে হ্যাঁ, বিধানসভায় প্রকাশ্যে তিনি স্বীকার করেছেন যে তার শাহিনরাই ভারতের রাজধানী দিল্লিতে এই হামলা চালিয়েছে। সোমবার পিওকে অ্যাসেম্বলিতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময় তিনি এই বিস্ফোরক দাবি করেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, ভারত যদি বালুচিস্তান সহ পাকিস্তানের কোনো জায়গায় রক্ত ঝরায় তাহলে আমরা লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারত আক্রমণ করব এবং আমাদের শাহিনরা এটা করেছে। তারা এখনো দেহ গণনা করে উঠতে পারেনি বলছেন চৌধুরী আনোয়ারুল হক। শোনাবো পার্লামেন্টে দাঁড়িয়ে চৌধুরী আনোয়ারুল হক কি বলেছেন, শুনুন। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी। बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह अफवाज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। उसके बाद दूसरे बॉर्डर पर शरारत शुरू की गई। 4000 जवानों की शहादतें और इतने 400 अफसरों की शहादतों के बाद अगर मुसल्लह अफवाज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। जहां पे कौमों ने अपने दिफा को कमजोर किया है, गजा से लेकर आज आप सूडान तक की हालत देख लें, इंसानियत की वो तजलील हुई है कि खुदा की पनाह। यह सियासत और आईनी निजाम तो जब बचेगा जब जोग्राफियाई और नजरियाती सरहदें बचेंगी। यह मेरा बयानिया है, आज से है, जब इस अवान का रुकन 2006 में बना था उस वक्त से है। तरीके आजादी कश्मीर के हवाले से बरमला ये बात कहता रहा, मुमलिकत खुदादाद पाकिस्तान के 24 करोड़ गयूर अवाम, पाकिस्तान का एटमी कुव्वत होना, पाकिस्तान की अस्करी मजहबी क़यादत और सबसे बढ़कर मुसल्लह अफवाज पाकिस्तान की जो मिलिट्री माइट है, अगर ये मौजूद ना हो तो तरीक के बारे में यहां गुफ्तगू करना भी बहाल हो जाए। পিওকের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক তিনি তো বলে দিলেন আবেগের বশে এত কিছু, ভারত বিরোধী কথা এবং দিল্লি বিস্ফোরণ নিয়ে বড় দাবি। এবারই আসিম মুনির এবং শাহবাজ শরীফের বুক ধরফর করছে, কারণ তারা প্যালপিটেশনে ভুগছে এই মুহূর্তে। ভারত যে প্রমাণের অপেক্ষায় ছিল যে এই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে, এটা একটা বড় প্রমাণ হয়ে উঠতে পারে। তার কারণ এই চৌধুরী আনোয়ারুল হক তিনি কিন্তু চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে এই দাবি করছেন না, বা কোনো টিভিতে সাক্ষাৎকার দিতে দিতে এই দাবি করছেন না। তিনি পিওকে পাক অকুপাইড কাশ্মীরের যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির ভেতরে এই বক্তব্য রাখছেন এবং এটা অন রেকর্ড, এটা সারা বিশ্ব দেখছে। ইউনাইটেড নেশনসের কাছেও ভারত এই ভিডিও তুলে দরবার করতে পারে। কিন্তু ভারতের এই মুহূর্তে অ্যাকশন মোড, যে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিকে
অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা হয়েছে অপারেশন সিন্দুরের সময় বা পেহেলগাম কাণ্ডের পর থেকে মনে করে দেখুন। এই মুহূর্তে এই ভিডিওটিকে সামনে রেখে ভারত কিন্তু যে কোনো সময় অ্যাকশনের জন্য প্রস্তুত হতে পারে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকীকে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সন্দেহে দেশ জুড়ে 25টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা, মানে ইডি অফিসাররা। এখনো খোঁজ চলছে বিস্ফোরকের। এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজেই যুক্ত ছিলেন দিল্লি বিস্ফোরণের ফিদায়ে জিহাদি ওমর উন নবী বা মোহাম্মদ উমর। এছাড়া ডক্টরস মডিউলের অন্যতম সদস্য তথা জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠন জামাত-ই মমিনাতের ভারতীয় প্রধান ডক্টর শাহিন সাঈদ এবং ধৃত মুজাম্মিল শাকিলও এই আলফালার সঙ্গে যুক্ত ছিল। এই আলফালা বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে বসেই নাকি ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল দিল্লি বিস্ফোরণের। আলফালা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ইডি। শিক্ষিত ভদ্র এই জাওয়াদ সিদ্দিকী আদতে দেশদ্রোহী। বিশ্ববিদ্যালয়ের নামে টাকা তুলে আদতে জিহাদিদের ফান্ডিং করত এই জাওয়াদ সিদ্দিকী। জিহাদিদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার জন্যই তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাওয়াদ আহমেদ সিদ্দিকী। আর এই শাহিন, মোহাম্মদ উমর, মুজাম্মিল শাকিল, এদেরকে যে পাকিস্তানে বসে তারপর পুরো রুট করা হয়েছে, পুরো প্ল্যান করা হয়েছে, এটা কিন্তু এই আনোয়ারুল হকের বক্তব্যে স্পষ্ট হচ্ছে। তিনি স্পষ্টত এই ভাষায় বলে দিলেন যে তাদের শাহিনরা এই কাজ করেছেন দিল্লি ব্লাস্টের ক্ষেত্রে। তার বক্তব্য বলছেন যে এখনো দেহ কাউন্ট করা চলছে। তিনি যে কত বড় ভুল বয়ান একটা দিয়ে দিয়েছেন তিনি নিজেও বুঝতে পারছেন না। কি বলেছেন তিনি সংসদে দাঁড়িয়ে, শুনুন আর একবার। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। उसके बाद दूसरे बॉर्डर पर शरारत शुरू की गई। 4000 जवानों की शहादतें और इतने 400 अफसरों की शहादतों के बाद। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।